নমস্কার শ্রোতা বন্ধুরা, মিস মাইন্ড অডিও চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই কুশল মঙ্গলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, গত অডিওতে আপনারা কল্পতরু কি আর ঠাকুর যে 1 জানুয়ারির দিন কল্পতরু হয়েছিলেন সেদিন কি ঘটেছিল এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। যারা শোনেননি, ডেসক্রিপশন বক্সে আমি তাদের লিঙ্ক দিয়ে রাখব, আপনারা একটু শুনে নেবেন দয়া করে। আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কল্পতরু যেদিন ঠাকুর হয়েছিলেন, অর্থাৎ 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারির দিন, সেদিন উনি শুধুমাত্র গৃহী ভক্তের কাছেই নিজের কল্পতরু রূপে আত্মপ্রকাশ করেছিলেন। সেদিন কাছে কোনো সন্ন্যাসী ভক্তরা তার ছিল না। হঠাৎ এই অলৌকিক ঘটনাটি কেন ঘটল সেটির প্রশ্ন আজকে খোঁজার চেষ্টা করব। তাহলে শুরু করছি আজকের অডিও। যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দে কল্পতরু হয়েছিলেন শুধুমাত্র গৃহী ভক্তদের কাছে কেন? কেন সেদিন তার কাছে কোনো সন্ন্যাসী ভক্তরা ছিল না? আজকে এই প্রশ্নের উত্তর যেখান থেকে খুঁজব সেই তথ্যসূত্র দিয়েছেন স্বামী রীতানন্দজি মহারাজ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এককভাবে বহু মানুষকে বহুভাবে কৃপা করেছেন, তাদের এই চৈতন্য হোক আশীর্বাদ করেছেন। অর্থাৎ 1 জানুয়ারির দিন তিনি যে সবাইকে আশীর্বাদ করেছিলেন যে সকলে চৈতন্য হোক, এই আশীর্বাদ তিনি বহু ক্ষেত্রে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রকমভাবে বিভিন্ন মানুষকে আশীর্বাদ করেছিলেন। তার একজন খুব জ্বলন্ত উদাহরণ হচ্ছেন নটি বিনোদিনী। স্টার থিয়েটারে নটি বিনোদিনীর চৈতন্যদেব অভিনয় দেখে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে সেখানে সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। নাটক শেষে তিনি নটি বিনোদিনীকে আশীর্বাদ করেছিলেন, মা তোমার চৈতন্য হোক। সুতরাং এককভাবে ঠাকুর বহু মানুষকে কৃপা করেছেন চৈতন্য আশীর্বাদ করে, কিন্তু সম্মিলিতভাবে এরকম ব্যাপকভাবে তিনি এই একটি দিনই আশীর্বাদ করেছিলেন। আর সেই দিনটি হচ্ছে 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি। ঠাকুর সবসময় বলতেন এর ভিতর দুজন আছেন, একটি ভক্ত, একটি মা জগদম্বা। সেই জন্য ঠাকুর কোনোদিন কাউকে দীক্ষাও দেননি। ঠাকুরকে কেউ প্রণাম করলে, আশীর্বাদ চাইলে ঠাকুর বলতেন এর আশীর্বাদ করতে নেই, যাও মন্দিরে মা রয়েছেন, মাকে প্রণাম করো, মার কাছ থেকে আশীর্বাদ চাও। ঠাকুর কোনোদিন কাউকে আশীর্বাদ করতেন না, বলতেন না আমি আশীর্বাদ করছি। ঠাকুর তো কোনোদিন আমি শব্দটি উচ্চারণই করতেন না, এর বলতেন, এইভাবে করে উচ্চারণ করতেন। আমি শব্দটি তার জীবনে ছিলই না, তার পুরো গোটা জীবনটাই তুমিময়, ঈশ্বরময়। স্বয়ং জগদম্বা তার শরীরে লীলা করেছেন। তার মাতৃভাবে তিনি সর্বদাই বিভোর থাকতেন। মা যা বলতেন তিনি তেমন চলতেন, পুরোপুরি বালক স্বভাব। মা যন্ত্রী, তিনি যন্ত্র। বারবার এই কথাটি আপনারা কথামৃতে উল্লেখ পেয়েছেন। যারা কথামৃত পড়েছেন আমার এই কথাটি নিশ্চয়ই বুঝতে পারছেন, তার সাথে রিলেট করতে পারছেন। এবং বারবার বলতেন 3টি শব্দে তার গায়ে কাঁটা দেয়। একটি হচ্ছে কর্তা, গুরু, বাবা। সুতরাং উনি কাউকে আশীর্বাদ করতেন না, আর বলতেন না যে অমুক হোক তমুক হোক, এই বলে কোনোদিন আশীর্বাদ করতেন না। আশীর্বাদ করতেন, যদি কোনোদিন কাউকে আশীর্বাদ করতেন বলতেন মা তোমার চৈতন্য হোক, আশীর্বাদ করছি তোমার, এরকমভাবে বলতেন না। তা চৈতন্য নিয়ে কি করবে সে? চৈতন্য সে রাখবে কোথায়? কি হবে চৈতন্য লাভ করে? চৈতন্য লাভ করে কি হবে এটা আমাদের মতো গৃহী মানুষরা সবচেয়ে ভালো বোঝেন। আমরা যখন ঠাকুরের স্থানে যাই, বিভিন্ন ঠাকুরের স্থানে, মঠ, মিশন বা যে কোনো ঠাকুর মন্দিরে যাই, সেখানে গিয়ে ঠাকুরের ভজন, পূজন, কীর্তন, আরাধনা সব করছি।
ফিরে এলাম আবার সেই সংসারে, আবার সেই বিষয় রসে ডুবে গেলাম, সব কিছু ভুলে গেলাম। কিন্তু সন্ন্যাসী মানুষ যারা ঈশ্বরের জন্য সংসার ছেড়েছেন, তাদের প্রিয়, সবচেয়ে প্রিয় তাদের বাবা মা ছেড়েছেন, তাদের বাবা মার ওপর সমস্ত কর্তব্য ছেড়ে দিয়ে চলে গেছেন, আত্মীয় স্বজন সমস্ত পিছু টান ছেড়ে দিয়েছেন। এমনকি সন্ন্যাস নিতে গেলে তার আগে বিরজা হোম করতে হয়, নিজেদের শ্রাদ্ধ শান্তি করতে হয়, সেটিও পর্যন্ত করেছেন। তার আমি বলে তার কিচ্ছু নেই, পুরোটাই তার ঈশ্বরময়, সেই ঈশ্বরকেই দিয়ে দিয়েছেন। সেই সন্ন্যাসী ভক্তের আর কি পাওয়ার থাকে ঈশ্বরের কাছে? তার জীবন তো ঈশ্বরময়ই হয়ে গেছে। কিন্তু গৃহীদের বড় প্রয়োজন। ঠাকুর বলতেন যে যে সন্ন্যাসীরা তারা তো ঈশ্বরকে ডাকবেই, কিন্তু সংসারীরা যারা এই 20 মন পাথর ঠেলে ঈশ্বরকে ডাকতে চায়, দেখতে চায়, তারাই তো আসল। সেই জন্য তিনি সেদিন গৃহী ভক্তদের মাঝে কৃপা করলেন। আর কি অদ্ভুত দেখুন, এই ঠাকুর যে কৃপা করছেন সেই 1 জানুয়ারির দিনটি, সেই দিন মা অর্থাৎ কাশীপুর উদ্যানবাটিতে তখন মা ঠাকুরের সেবা শুশ্রূষা করছেন। ঠাকুরের সেবা করাই তার একমাত্র ধ্যান, জপ, সমস্ত কিছু। সেদিনের কোনো তথ্য পাওয়া যায় না যে মা ওই সময় কোথায় ছিলেন, কি করছিলেন। এবং বাকি সন্ন্যাসীরা তারা সেদিন কিন্তু কাশীপুর উদ্যানবাটিতেই ছিলেন, কিন্তু তারা কোথায় ছিলেন, কি করছিলেন এবং কেন ঠাকুরের কাছে ছিলেন না, এর কোনো তথ্য পাওয়া যায় না। শুধু এইটুকু জানতে পাওয়া যায় সেদিন লাটু মহারাজ এবং শশী মহারাজ অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দজি এবং স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ দোতলায় ঠাকুরের শয়ন কক্ষে ঠাকুরের ঘরদোর পরিষ্কার করছিলেন। ঠাকুর নিচে পায়চারি করতে গেছেন, সেই ফাঁকে তারা ঘর দোর পরিষ্কার করে, বিছানাপত্র পরিষ্কার করে, তার সমস্ত শীত বস্ত্র, কম্বল টম্বল সমস্ত কিছু রোদে দিচ্ছিলেন। ঠাকুর সবসময় ফিটফাট থাকা পছন্দ করতেন এবং কেউ অসংলগ্ন অবস্থায় থাকলে ঠাকুর খুব অপছন্দ করতেন ব্যাপারটি। সেজন্য সমস্ত রামকৃষ্ণ মঠ মিশনে আপনারা দেখবেন সমস্ত কিছু একদম ফিটফাট সুন্দর ঝকঝকে তকতকে করে রাখা, কোথাও এতটুকু অপরিচ্ছন্নতা এবং অসংলগ্নতা নেই। সেদিনকে লাটু মহারাজ, শশী মহারাজ ওই ঠাকুরের ঘর পরিষ্কার করতেই ব্যস্ত ছিলেন। ঠাকুর নিচে পায়চারি করছেন, কি হচ্ছে বাইরে সেই হুঁশটুকুই তাদের ছিল না। একটু শোরগোলের আওয়াজ কানে আসছিল, কিন্তু সেটি এগিয়ে গিয়ে দেখার তাদের বিন্দুমাত্র আগ্রহ পর্যন্ত ছিল না। এত বড় একটা ঘটনা ঘটল, নিজেকে তিনি আত্মপ্রকাশ করলেন। যেই মানুষটা, আপনারা যদি মানুষ হিসেবে ধরেন, যেই মানুষটা কোনোদিন গোটা জীবনে তার আমি উচ্চারণ পর্যন্ত করেনি, এই শরীর, এই দেহ, এর এইভাবে বলে যে কথা বলেছেন, সেই মানুষটা সে তার জীবনের, তার পার্থিব জীবনের শেষ 8 মাস কাটিয়েছিলেন কাশীপুর উদ্যানবাটিতে। তখন তিনি নিজেকে আত্মপ্রকাশ করছেন। কিভাবে আত্মপ্রকাশ করছেন? তার মধ্যে ওই যে ভক্ত আর এই যে একজন মা আছেন, সেই মাকে আত্মপ্রকাশ করছেন। ঠাকুর বলতেন মা আশীর্বাদ করেন, আশীর্বাদ করলে তিনি আশীর্বাদ করতে হবে। সেদিন তার মধ্যে দৈবী ভাবের সর্বোত্তম প্রকাশ ঘটেছিল। সেদিন ঠাকুর অপরিচিত ব্যক্তিদের সামনে খুব সংযত থাকতেন, খুব ভাব সম্বরণ করে রাখতেন। যেমন মাইকেল মধুসূদন দত্ত, তার সামনে ঠাকুর তো কোনো কথাই বলতে পারেননি। জগদম্বা তার নাকি মুখ চেপে রেখে দিয়েছিল। বিপরীত ভাব সম্পন্ন মানুষের কাছে বা বিষয়ী লোকের সামনে ঠাকুর কথা বলতেই পারতেন না। বলতেন বিষয়ী লোকেদের সাথে কথা বলে বলে জিভ জ্বলে গেল। সেই জন্য সেদিন তার অন্তরঙ্গ গৃহী ভক্ত, যেমন ভক্ত ভৈরব, গিরিশ ঘোষ, রামচন্দ্র দত্ত, আরও দিগ্বিজয়, আরও বড় বড় সাধক মানুষ, এনারা সংসারে থেকেও অতি উচ্চ মাত্রায়, উচ্চ দরের সাধক, তাদের মধ্যে তিনি নিজেকে আত্মপ্রকাশ করেছিলেন। তাদের সব হয়েই ছিল, শুধু একটুকুনি ঠাকুর ছুঁয়ে দিলেন। কোন চেতনার তারা পৌঁছে গেলেন সেটা ধারণা আমরা কেউ করতে পারবো না। তাদের কোনো কিছুর প্রয়োজন হলো না, অর্থ, মান, যশ
নাম, প্রতিপত্তি, যেসব নিয়ে আমরা এই গৃহী মানুষরা বড় ব্যস্ত থাকি, কিচ্ছু না। তিনি বুঝিয়ে দিলেন ঈশ্বরের ভালোবাসার কাছে সমস্ত কিছু ফিকে, সমস্ত কিছু আস্বাদ। সেটি এই গৃহী মানুষদের বোঝানোর জন্যই সেদিন ওই গৃহী ভক্তর কাছে তিনি আত্মপ্রকাশ করেছিলেন। সন্ন্যাসী যারা, তারা তো ঈশ্বরকে ডাকবে, তাদের এই সমস্ত কিছুর প্রয়োজনই নেই। শ্রীমদ্ ভগবত গীতায় শ্রী ভগবান নিজ মুখে বলেছেন, হে অর্জুন, যে সমস্ত ভক্ত শুধু আমাকেই চায় তাদের কখনো মুক্তি হয় না, তারা বারবার আমার সাথেই থাকতে চায়। যে ভক্ত আমাকে চায় সেই ভক্তের কাছে মুক্তিও তুচ্ছ, তিনি তার থেকে বেশি সম্পদের অধিকারী। বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য লোকে যে মুক্তি চায় সে তো আর্ত ভক্তের চিহ্ন। ভাগবত বলে, আমার ভক্ত যারা, তারা মুক্তি চায় না। মুক্তি বলতে ভক্তের দৃষ্টিতে যে কটি হলো সেগুলি হচ্ছে সালোক্য, শাষ্টি, সামীপ্য, সারূপ্য এবং একত্ব। এর মধ্যে সালোক্য হচ্ছে ভগবানের সাথে এক লোকে বাস করা, অর্থাৎ ভগবান যদি বৈকুণ্ঠে থাকেন বা শিবলোকে থাকেন, যেই লোকেই থাকেন বা মর্তলোকে, সেখানে তার সাথে একসাথে থাকা। যেরকম ঠাকুর শ্রী রামকৃষ্ণের সাথে তার অবতার সঙ্গীরা এসেছিলেন। আর হচ্ছে শাষ্টি, ভগবানের সমান ঐশ্বর্য লাভ করা। ঐশ্বর্য মানে টাকা পয়সা নয়। ঠাকুর তো কোনোদিন নিজের কাছে কোনোদিন টাকা পয়সা রাখতেই পারতেন না, কাঁটা বিঁধবার মতো হতো। এই ঐশ্বর্য হচ্ছে প্রেম, ভালোবাসা, ত্যাগ, ক্ষমা, বিবেক, বৈরাগ্য। এই সমান ঐশ্বর্য তার লাভ করা। আর হচ্ছে সারূপ্য, ভগবানের সমান রূপ লাভ করা। ভগবানের সমান রূপ মানে তার প্রেমে, তার রঙে রাঙিত হওয়া। আর একত্ব, ভগবানের সাথে অঙ্গীভূত হয়ে যাওয়া, যেখানে কোনো বিরহ নেই, সর্বদা তার সাথেই থাকা। ভক্ত শুধু সেখানে ভগবানের সেবায় দিতে চায়। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ত্যাগী সেই পার্ষদরা এই সমস্ত কিছুই পেয়েছিলেন। তারা ঠাকুরের সাথে বসবাস করতেন, ঠাকুর তাদের মাঝখানেই ছিলেন, ঠাকুরের ঐশ্বর্য তারা পেয়েছিলেন, ঠাকুরের রূপ তার পেয়েছিলেন। কিন্তু গৃহীদের মধ্যে তো এসব ছিল না। তারা কিছুক্ষণ সঙ্গ করতেন, আবার সংসারে চলে যেতেন, আবার সব ভুলে যেতেন। মনটা পড়ে থাকতো ঠিকই, কিন্তু সর্বক্ষণ তো থাকা হতো না। কিন্তু সন্ন্যাসীদের তো তেমন নয়, তারা তো সব পেয়েছিলেন। ঠাকুর তাদের মধ্যে অকাতরে সব বিলিয়ে দিয়ে গেছিলেন। ভাবী সঙ্ঘে তারা এক একটা স্তম্ভ ছিল। সেই জন্যই ঠাকুর সেদিন গৃহী ভক্তদের মাঝে নিজেকে আত্মপ্রকাশ করেছিলেন। আর কি আত্মপ্রকাশ করেছিলেন? সেটি স্বয়ং জগদম্বা। ঠাকুরের মধ্যে যে স্বয়ং মা জগদম্বা, মা ভবতারিণী যে লীলা করছিলেন, সেটি মা নিজে সেদিনকে প্রকাশ করলেন। মা সেদিন সকল গৃহী ভক্তকে আশীর্বাদ করেছিলেন যে তোমাদের চৈতন্য হোক, তোমরা সংসার করছো কিন্তু সেই চেতনাটা, সেই বোধটা নিয়ে যে জগৎ, এই সংসার অসার, একমাত্র সমস্ত কিছুই মাতৃময়, সব কিছুই মা। আর সেদিন মা জগদম্বাই আমাদের মধ্যে আবির্ভূতা হয়ে আমাদেরকে আশীর্বাদ করেছেন, যা পরবর্তী আজও সে আশীর্বাদে তারা অব্যাহত হয়ে চলেছে। আর যারটা নেই, আজও এই কাশীপুর উদ্যানবাটিতে 1 জানুয়ারিতে লক্ষ লক্ষ মানুষ ছুটে যায়। ঠাকুর তো সেখানে স্থূল শরীরে নেই, না তার পার্ষদরা, না তার সেই সন্তানরা, ত্যাগী সন্তানরা, না তার সেই গৃহী সন্তানরা সেদিন যারা কৃপা পেয়েছিল। কিন্তু ঠাকুর তো সূক্ষ্ম দেহে আজও আমাদের সেই অকাতরে আশীর্বাদ করে যাচ্ছে, সেই চেতনা চৈতন্য বিলিয়ে যাচ্ছেন। তাইও এখনও সেদিন লক্ষ লক্ষ সন্ন্যাসী নয়, লক্ষ লক্ষ গৃহী ভক্তরা ছুটে যান ঠাকুরের কাছে। আর এই জন্যই সেদিন সন্ন্যাসী ভক্তরা কাছে ঠাকুরের কেউ ছিলেন না।
এটি সম্পূর্ণভাবে কিন্তু অলৌকিক ঘটনা যে একজনও কেউ সেদিনকে ছিল না, এমনকি মা স্বয়ং সেদিনকে ছিলেন না। আর এই সমস্ত তথ্যের জন্য আমি ঋণ স্বীকার করছি স্বামী রীতানন্দজির। আশা করি আপনাদের এই অডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অডিওটি ভালো লাগলে একটি লাইক বাটন দিয়ে দেবেন। আসবো আবার নতুন কোনো অডিও নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন। জয়তু শ্রী রামকৃষ্ণ।